অনলাইন মানেই ধোঁকাবাজি, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। অনলাইন মানে ধোঁকাবাজি না। আপনি বলতে পারেন যে অনলাইনে 90% ধোঁকাবাজির জায়গা। আপনি 10টা লোককে জিজ্ঞেস করেন, দেখবেন যে 9 জনই স্ক্যামের শিকার হয়েছে অলরেডি আগে। তারা তো ভয় পাবেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো বিট হারভেস্ট নিয়ে বা বিটকয়েন মাইনিং নিয়ে। আমরা অনেকেই বিটকয়েন মাইনিং বুঝি না, এগুলো আমি পরে বলতেছি। তো বিট হারভেস্ট বর্তমানে এই 2025 সালে এসে যদি আমরা এখানেও আনলিমিটেড ইনকাম করে না নিতে পারি, তাহলে আমরা তো বোকার স্বর্গে বাস করতেছি। এখন অনেকেই ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের কথা বললেই মানুষ মনে করতে পারে স্ক্যাম। কারণ বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই যারা স্ক্যাম করতে চায় তাদের টার্গেটই থাকে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। কারণ এদেরকে মদন পেয়ে এদের এই দেশ করার উপরে বা জনগণের উপরেই তারা তাদের যে ক্রিয়েটিভিটি সেটা দেখাইতে চায়, আর মাঝখানতে আমরা পড়ে যাই বিপদে। তো আমি সবসময় বলি, যদি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে কখনো কাজ করতে হয়, তাহলে আপনার 4টা প্রশ্নের উত্তর লাগবে। এক হচ্ছে এই কোম্পানির মালিককে, এই কোম্পানির হেড অফিস কোথায়, এই কোম্পানি কি আপনাকে লিগালি টাকা ইনকাম করে দিচ্ছে কিনা এটা আপনাকে একদম স্বচ্ছতা থাকা লাগবে যে লিগালি ইনকাম করতেছে, এটা আমি দেখতে পারবো। আর লাস্ট প্রশ্ন হচ্ছে আমার দিয়ে ওই কোম্পানির লাভ কতটুকু। এগুলো যদি আপনি সব কিছু দেখেন তাহলে হবে। তো এখন বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। আমরা যে ইনভেস্ট করতেছি, কোথায় ইনভেস্ট করতে, আমরা কোনো কিছু ইনভেস্ট করতেছি না। আমরা একটা মেশিন কিনতেছি, একটা মেশিন আমার আছে, সেই মেশিনটা লাগানো রয়েছে, সেই মেশিন থেকে আমার ইনকাম হচ্ছে। জাস্ট সিম্পল একটা বিষয়। এখন আপনি যদি মনে করেন যে না, আমি অনলাইনের মাধ্যমে টাকা তো আসতেছে, তাই না? এখন যদি মনে করেন যে না, আমি অনলাইনের মাধ্যমে এগুলো করবো না, অনলাইন মানেই ধোঁকাবাজি, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। অনলাইন মানে ধোঁকাবাজি না। আপনি বলতে পারেন যে অনলাইনে 90% ধোঁকাবাজির জায়গা বা ধোঁকাবাজিরা এখানেই বিচরণ করে। তবে আপনি যদি সব বলেন যে ধোঁকাবাজ, তাহলে হবে না। আপনি বলতে পারেন 90% 95% ধোঁকাবাজির জায়গা, তবে রিয়েল অথেন্টিক জায়গাগুলো কিন্তু আপনার মেধা দিয়ে খুঁজে নিতে হবে। এখন যাই হোক, ওগুলা কথা বলি। এটা একদম মানে কি বলবো, 2025 সালে এর মতন বেস্ট ইনভেস্টমেন্ট বা আর্নিং সাইট বা কোম্পানি আর কোনো দিন আদেও হবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। এবার আসুন, বিট হারভেস্টে আমরা কি করতেছি। আমি তো একবার বলেছি যে একবার ইনভেস্ট করে 2147 সাল বা অর্থাৎ আজীবন আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এই একটা মেশিনের সাহায্যে। কিভাবে, এটা একটু আমরা দেখি। দেখুন, আমরা মাইনিং অনেকেই বুঝি না। এখানে আমরা মেনলি হচ্ছে মাইনিং করতেছি। মাইনিং আমরা অনেকেই বুঝি না। মাইনিং হচ্ছে কি, আমরা যেরকম সাধারণত দেখি না যে গোল্ড, সোনার খনি আছে, সোনার খনিতে যারা সোনা উত্তোলন করে তাদেরকে বলা হয় গোল্ড মাইনার। এই যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ডের চার্ট। গোল্ডের চার্ট সাধারণত 2500-3000-এর ভিতরেই ওঠানামা করে, এবং বিটকয়েনের চার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাখ ডলারও ছাড়িয়ে গেছে। তবে আপনি যদি এখন প্রশ্ন করেন সারা ওয়ার্ল্ডে সবচেয়ে দামি কারেন্সি বা সবচেয়ে দামি মুদ্রা কোনটা, সেটা হচ্ছে বিটকয়েন নিঃসন্দেহে। আর আমরা ওই বিটকয়েনটাই মাইনিং করি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, গোল্ডের তো খনি আছে, গোল্ড তো আমরা দেখি খনন করে উত্তোলন করে বা মাইনিং করে, আমরা তো দেখি, কিন্তু বিটকয়েনের খনিটা কোথায়? এখানেই হচ্ছে মজার বিষয়। আমরা কি জানি, ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। তো এই ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার খনিটাও কিন্তু ডিজিটাল। এটাই স্বাভাবিক যে একটা ডিজিটাল জিনিসের সব কিছু ডিজিটালই হবে। তো এটার খনিটাও কিন্তু ডিজিটাল। বিটকয়েনের একটা খনি আছে, সেটা একসময় শেষ হবে। সেটা শেষ হবে কবে? 2147 সাল, অর্থাৎ আমরা কেউ আসবো না। এতদিন পর্যন্ত আমরা এই মেশিনটা দিয়ে মাইনিং করে ইনকাম করতে পারবো। এখন কথা হচ্ছে, তাহলে বিটকয়েনের খনি কোথায় বা কীভাবে আমরা এটা মাইনিং করবো? বিটকয়েন যেহেতু ডিজিটাল মুদ্রার খনিটাও ডিজিটাল, যে কোনো মেশিন বা কম্পিউটারের সাহায্যে কিন্তু এটা মাইনিং করতে হয়। মাইনিং ফার্ম আছে, যেমন চায়নাতে একটা আছে। তো এই মাইনিং ফার্মগুলোতে ওই খনির থেকে কিন্তু বিটকয়েন উত্তোলন করা হয়। তো ওই উত্তোলন করে করে আপনার এই মার্কেটে আসে, মার্কেটের যে অ্যাসেট ভ্যালু আছে এখানে যোগ হয়, এই আর কি। তো এটা আজীবন আসবে। এখন আমরা বিট হারভেস্টে কী করতেছি? আচ্ছা, আরেকটু কথা বলে রাখি, এই যে মেশিনগুলা মাইনিং করার যে মেশিনগুলো, এটা কিন্তু আপনি বিশেষ করে আলিবাবা বা অনলাইনে অনেক মেশিন কিনতে পারবেন, যেটা আপনি ঘরে আপনার পিসির সাথে অথবা ওয়াইফাই কার্ডের সাথে লাগাই দিলেই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। জাস্ট কিনে নিয়ে আসবেন, আপনি ঘরে লাগাবেন, আপনার বিটকয়েন মাইনিং শুরু, অর্থাৎ আপনার ইনকামও শুরু। বাট ওগুলো খুবই সামান্য, অল্প টেরাহার্টসের মেশিন, অল্প ইনকাম হয় ওখানে। একসময় যারা 4-5 বছর আগে করছে এগুলো, তাদের ইনকাম কিন্তু প্রচুর করে নিছে অলরেডি। এখন এগুলো করতে গেলে অনেক কম হয়। এখন এই যে বিট হারভেস্টের যে মেশিনটা, 2024 সালে বিট হারভেস্টের যে মালিক, সে এমন একটা টেকনোলজি আবিষ্কার করছে, এই হচ্ছে মাইনিং মেশিনই, যে আমরা তো শুনি এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়েই এই মেশিনটা এমনভাবে একটা বিল্ড করা হয়েছে যা সারা
ওয়ার্ল্ডের ভিতরে এই মাইনিং জগতের এর থেকে বেস্ট মেশিন আর আপাতত নাই, এটাই আছে আপডেট লেটেস্ট মেশিন, এই এক কথায় বলা যায়। তো ওই মেশিনটা আমরা কিনছি, ওই মেশিনটা কিনে তো ওটা আমাদের একটা সার্ভার রুম লাগে, সার্ভার রুমও মালয়েশিয়ায় স্থাপন করা হয়েছে। আমাদের এই মেশিনটা কিনে আমরা ওই সার্ভার রুমে ভাড়া দিচ্ছি। ওই সার্ভার রুমে আমরা রাখতেছি, তার জন্য কিন্তু আমাদের প্রতিদিনের যে ইনকাম, যদি 100 টাকা ইনকাম হয়, আমার 60 টাকা 40 টাকা কিন্তু আমাকে ওই সার্ভার রুমে দিয়ে দিতে হচ্ছে একরকম। এটা বোঝানোর জন্য বলতেছি, এই আর কি। তবে প্রচুর ইনকাম, আমরা যে 60% এটা অনেক ইনকাম। এখন কথা হচ্ছে যে তাহলে এই মেশিন কিনলে আমি কত ইনকাম পাবো বা কীভাবে কিনবো, অনেকেই তো প্রশ্ন করতে পারেন। এখন কথা হচ্ছে বিটহারভেস্টের আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখানে ঢুকে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং মোটামুটি সব কিছু ঘাটাঘাটি করতে পারবেন। তারপরে যদি না বোঝেন আমাকে নক দিন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এই আর কি। তো এখন কথা হচ্ছে যে একটা মেশিন যদি আমি নিই, এই যে 80 টেরাহার্জ আসছে অফার, রিসেন্টলি হয়তো শেষ হয়ে যাবে, এবং 70 টেরাহার্জ তো আলহামদুলিল্লাহ যেদিন গ্লোবালি লঞ্চ করছিল এই কোম্পানি, 1 বছর আগের কথা করছি, ওই দিনই আলহামদুলিল্লাহ কিনছিলাম আমি, অনেকেই কিনছিল। তা আমাদের তো মনে করেন যে যা দিয়ে কিনছো তার ডবল টাকা ও আগেই উঠে গেছে, তাই না? তো এই একটা জিনিস, এই একটা মেশিন আপনি কিনছেন, এক কথা টাকা তৈরি করার একটা মেশিন কিনছেন, এবং আজীবন এটা হবে, একবার ইনভেস্ট করে আজীবন ইনকাম করতে পারবেন। তবে আবারও বললাম যে ওই ধরনের কোনো কিছু না, বাংলাদেশের লোকজন বিশেষ করে শুনলে, যদি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম শোনে, তাহলে মনে করো ওই যে মনে হয় ডেস্টিনি বা এই লোক ঢুকাইতে হবে, এ করতে হবে, নানান ধরনের মাথায় মাথায় আসে। তো এই যে নেটওয়ার্কিং যে মার্কেটিং যে সিস্টেমটা, এটাও কিন্তু খারাপ না, এটা নিয়েও বিস্তারিত পড়ালেখা আছে, কিন্তু এটা আমাদের দেশে মনে করে ওই মনে হয় ডেস্টিনি খারাপ কিছু, এটা হচ্ছে দুর্ভাগ্য। তো আশা করি এগুলো ঠিক হয়ে যাবে, কারণ প্রচুর সবাই এমন, যদি আপনি 10টা লোককে জিজ্ঞেস করেন দেখবেন যে 9 জনই স্ক্যামের শিকার হয়েছে অলরেডি আগে, তারা তো ভয় পাবেই। তো এটা হচ্ছে ভয় পাওয়ার কোনো প্ল্যাটফর্ম না, রিল্যাক্সে আপনি একটা মেশিন কিনে আজীবন ইনকাম করতে পারেন। আরও একটা কথা বলে দিই, যদি কেউ নিয়ে না, অনেকেই মনে করেন যে অনলাইন ইনভেস্ট করছি কাউকে বলবো না, চুপ করে বসে থাকে, হ্যাঁ, এটা করবেন না। আপনি যদি একটা বুস্টার বা অন্তত একটা শেয়ার নেন, এখানে এই যে একটা আস্ত মেশিন দামে 1000, একটা আস্ত মেশিন না নিয়েও আপনারা একটা আস্ত মেশিনের 10 ভাগের 1 ভাগও কিনতে পারবেন, সাপোজ 10,000 টাকা দিয়ে। এটা কিনলেও হয়তো মাসে মনে করেন যে কত 2000-2500 টাকা নর্মালি আসে। আর একটা আস্ত মেশিনের থেকে প্রতি মাসে আপনার 2500 3000 এই 30 সরি মানে হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা মতো নর্মালি পাওয়া যায়, ঠিক আছে? এই আর কি। আরও আপডেট মেশিন আসতেছে, এটার ইনকাম আরও বেশি আসবে। এখন কথা হচ্ছে যে আপনি যদি একটা মেশিন কেনেন, সাপোজ এখনই যদি একটা মেশিন কেনেন, কালকে দুপুরের হয় মানে অফিস আওয়ারে যেই সার্ভারে লাগিয়ে দেবে, তখন থেকে আপনার মোবাইলে আপনি মোটামুটি তদারকি করতে পারবেন, যে দেখতেন কত টেরাহার্জে আপনার বিটকয়েন উৎপাদন হচ্ছে, এই আর কি। তো খুবই সুন্দর একটা জিনিস।